সকলকে রামানন্দিত জয়গুরু জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আমাদের দেশে এত প্রেরিত পুরুষ আসলেও আমাদের দুর্দশা ঘুচে না কেন? এটাই আজকের আলোচনার বিষয়। পরমদয়াল শ্রী ঠাকুরকে যখন এমন এক প্রশ্ন এক দাদা রেখেছিলেন, তখন শ্রী ঠাকুর যা জানিয়েছিলেন সেটা এরকম। তিনি বলেছিলেন, লাখো প্রেরিত পুরুষও আমাদের কিছু করতে পারেন না যদি আমরা তাঁদের স্বীকার না করি। স্বীকার করা মানে আপনার করা, তাঁদের চলন চরিত্র স্ব বৈশিষ্ট্য অনুযায়ী নিজেদের ভিতর মূর্ত করে তোলা। তখন এক দাদা পরমদয়ালকে বলেন যে, প্রেরিত পুরুষকে সবাই স্বীকার না করলেও অনেকে তো স্বীকার করেন। শ্রী ঠাকুর তখন বলেছিলেন যে, যারা স্বীকার করে তাদের দায়িত্ব হলো সবার ভিতর তাঁকে ছাড়িয়ে দেওয়া। অনেকে মৌখিক স্বীকার করে, কিন্তু চরিত্র অনুরঞ্জিত হয় না, তাতে তেমন কাজ হয় না, তবু তো মন্দের ভালো। তবে সব প্রেরিত যে একেরই অভিব্যক্তি, এইটি আমরা বুঝি না। পরস্পর বিরোধী নানা সম্প্রদায় ও দলের সৃষ্টি করে তুলি। কিন্তু যত সম্প্রদায়ই থাক না কেন, সব সম্প্রদায়ই নানাভাবে একেরই উপাসক। তাই তাদের মধ্যে প্রীতি ছাড়া বিদ্বেষের স্থান নেই। আমাদের বুদ্ধির দোষে যেসব অজ্ঞতা ও ভুল ধারণা ছড়িয়ে গেছে, তার নিরসন করা লাগে। অবতার মহাপুরুষেরা বলে যান একরকম, করে যান একরকম, অনুসরণকারীরা তার মধ্যে বিকৃতি এনে ফেলে। তার ভিতর দিয়ে অনেক গোলমালের সূত্রপাত হয়। তাঁদেরই নাম করে তাঁদের ইচ্ছার বিরোধী কাজ চলতে থাকে। এটা ভালো না। যেমন সব মহাপুরুষের আচরণ ও বাণীর মধ্যেই পাওয়া যায় বৈশিষ্ট্যকে পালন পোষণ করার কথা, কিন্তু তাঁদেরই দোহাই দিয়ে বৈশিষ্ট্যকে ভেঙে চুরে একাকার করা হয়। এর মতো মারাত্মক ভুল আর নেই। তাঁরা কোন প্রসঙ্গে কোন কথা বলেছেন তা আমরা ভালো করে ধরতে পারি না। আগা মাথা বাদ দিয়ে আমাদের সুবিধা মতো ব্যাখ্যা করি। তাঁরা বৈশিষ্ট্য পালনের কথাও বলেন, আবার ঐক্যের কথাও বলেন। আমরা হয়তো ঐক্যের খাতিরে বৈশিষ্ট্য বিসর্জন দিয়ে একটা জোড়াতালি ব্যবস্থার জন্য উঠে পড়ে লাগি। তাতে না হয় ঐক্য, বৈশিষ্ট্যও রসতলে যেতে বসে। মোট পথ, ধর্মের নামে প্রবৃত্তিপরায়ণতা যখন উত্তাল হয়ে ওঠে, তখনই ভয়ের কথা। এর ভিতর দিয়ে নানা বিপর্যয়ের সৃষ্টি হয়। মানুষের জীবনধারণই কঠিন হয়ে ওঠে। তখন আবার তাঁর অবতরণ হয়। তিনি নিজে সব ঠিক করে দিতে চেষ্টা করেন। তিনি যখন আসেন, তখন তাঁর উদ্দেশ্য পূরণ করার ব্যাপারে সবারই সহযোগিতা করা উচিত, আর যে সম্প্রদায়ভুক্তই হোক না কেন। কারণ তার উদ্দেশ্য মানে সবারই পরিপূরণ এবং তার সত্তার দিব্যি। পূর্বতন মহাপুরুষকে কে কতখানি স্বীকার করে, তার পরখ হল পূর্বতনের পরিপূরক বর্তমান মহাপুরুষ যদি কেউ থাকেন, তার প্রতি তার সক্রিয় আনতি কতখানি। তাতে নতি না থাকলে তার উদ্দেশ্য পূরণ করা যায় না। আশা রাখি আলোচনাটি আপনাদের ভালোই লেগেছে। আলোচনা বিষয়ে সামগ্রিকভাবে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ড, পৃষ্ঠা 59। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে জানাই রামানন্দিত জয়গুরু।